হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। চলে আসলাম আরও একটি ভ্লগ নিয়ে। আরও একটি দিনের শুরু আমাদের। দেখতে পাচ্ছেন ইউসরা খাচ্ছে, ওয়াসনা ব্রাশ করছে, টিথ ব্রাশ করছে। তো ইউসরা আগেই উঠেছে, ওয়াসনা মাত্রই উঠলো। তো উঠেই বলল, বাবা আমি টিথ ব্রাশ করব, নিজে নিজে করব। তো আমি বললাম ঠিক আছে মা, করো, নিজে নিজেই করো। তো সে ব্রাশিং শেষ করে এখন ওয়াশ করছে, নিজে নিজে ওয়াশ করে নিল, মাশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন আপনারা। তো ওয়াসনার এখন ব্রেকফাস্ট টাইম, সে ব্রেকফাস্ট করছে। তো সকালে উঠে সে মানে তাকে খাওয়ানোটা খুবই টাফ কাজ। কিন্তু আজকে সে স্কুলে যায়নি বলতে তাকে আসলে নিয়ে যায়নি। ইউসরার একটু শরীর খারাপ ছিল গতকাল রাত্রে। তো সেই হিসাবে চিন্তা করলাম যদি আমিও চলে যাই, মাও না থাকে, তাহলে একটা ঝামেলা হয়ে যাবে। সাজু যদি কোনো কারণে সামলাতে না পারে অথবা তার শরীর যদি ফার্দার খারাপ আচরণ করে তাহলে সমস্যা হবে। এই জন্য আর ওয়াসনাকে স্কুলে নিয়ে যাইনি, বাসাতেই ছিলাম। তো আলহামদুলিল্লাহ আর তেমন কোনো সমস্যা হয়নি, সকাল থেকে ইউসরা ভালোই আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ছোটোখাটো ওয়ার্ক স্টেশন। এখানেই আমি আমার কাজকর্ম করি, এখানে বসেই। তো আজকে সকালে আমার কিছু কাজের রুটিন ছিল, সেই হিসেবে ব্রেকফাস্ট করেই আমি চলে আসলাম। চিন্তা করলাম একটু কাজে বসবো, যতটুকু পারি একটু কিছু কাজ এগিয়ে নিয়ে যাব। তো চা খেতে খেতে আমি আহ, কাজ শুরু করব ভাবলাম। তো সেই হিসেবে একটু শ্যুট করে নিলাম যে তো অনেকে এটা আসলে দেখানো এই কারণে যে অনেকেরই প্রশ্ন যে আমি কি করি আসলে। হয়তো সারাদিন মানে বিভিন্ন ভ্লগে আমাকে রান্না বান্না করতে দেখে, বাচ্চাদের সাথে সময় কাটাতে দেখে, আবার নাজমাকে দেখে বাইরে চাকরি করতে, সব কিছু মিলিয়ে অনেকের হয়তো প্রশ্ন মানে আমি একেবারেই বেকার বাবু, এই ধরনের একটা ব্যাপার। তো আহ, আমার আসলে কোনো জবও নেই, আবার কোনো এরকম কোনো ব্যবসাপাতিও নেই। সেই অর্থে আমি বেকার কিনা জানি না। তো আমি আসলে আহ, অত ডিটেলস আজ কিছু বলতে যাব না, তবে আমি যে কাজ করি আমি মূলত একজন অনলাইন ওয়ার্কার। তো অনলাইনেই আমার কাজকর্ম। সে যাই হোক, পরে কথা হবে এসব বিষয়ে, পরে বলা যাবে ইনশাল্লাহ। বলার অনেক সময় পাওয়া যাবে। তবে অনলাইনে আমি কাজকর্ম করি। আগে একটি ব্যাংকে জব করতাম, সেই জবটা ছেড়েই আমি এই প্ল্যাটফর্মে এসেছি। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের মতো করেই। তো বাচ্চাদের দেখতে পাচ্ছেন তারা খুব মজা করছে। তো এই সময়টা আমি আসলে এই পোর্শনটাকে আমার কথাবার্তা দিয়ে ভরাতে চাচ্ছি না। আপনারা এনজয় করুন তাদের সাথে, দেখুন। Baby shark do 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 do, baby shark do 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 do, baby shark. Wasna shark do 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 do, wasna shark do 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 do, wasna shark. বেবি শার্ক ডু 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 ডু। তো দেখলেন আপনারা কেমন মজা করে ওরা সারাদিন বাসায় কী সব কর্মকাণ্ড করে, দুই বোন একসাথে থাকলে। তো আসলে অনেক মজা করে মোটামুটি। ডেডি শার্ক ডু 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 ডু, ডেডি শার্ক ডু 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 ডু, ডেডি শার্ক। Grandma shark do 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 do, Grandma shark do 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 do, Grandma shark. Peppa shark do 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 do, Peppa shark do 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 do, Peppa shark. Hello. Hello, how are you? How are you, baby? Baby, are you okay? Bye bye. Okay, bye. Thank you. তো দেখলেন দুই বোনের কেমিস্ট্রি, অ্যাকশন রিয়াকশন। তো ওদের ওই মজার পর্ব সেরে ওরা এখন প্রিটেন্ড প্লেতে ব্যস্ত। এখানে সব কিছু আসলে ওয়াসনার লিডারশিপেই হয়।
ও লিড করে সব কিছু। ইউসরা জাস্ট তাকে ইমিটেট করে। আগের পোর্শনটাতেই আপনারা দেখেছেন ওয়াসনাকে কত সুন্দর করে সব কিছুতে সে ইমিটেট করে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন ওয়াসনা মূলত ইউসরাকে রেডি করছে, তারা স্কুলে যাবে। তো ওয়াসনা এখানে তার টিচার, আবার মায়েরও ভূমিকায় আছে। সে কখনো কখনো একেবারে ঠিক এভাবেই বলে, বাচ্চা বাচ্চা এটা করবে না, বাচ্চা ওটা করবে না, মানে ওর মা ওকে যেভাবে বলে ওভাবেই। তো আপনারা দেখছেন ইউসরাকে সে কাঁধে ব্যাগ ঝুলিয়ে দিয়েছে, এটা মূলত ওয়াসনারই একটা স্কুল ব্যাগ, সেটাই ঝুলিয়ে দিয়েছে। এখন আবার দেখিয়ে দিচ্ছে যে মানে কিভাবে টিফিন খেতে হবে স্কুলে, কিভাবে তার ওয়াটার বোতল থেকে সে পানি খাবে। এগুলো কিন্তু তখন সে খুব চমৎকার করেই বলছিল। কিন্তু আমি আসলে সব ভয়েস রাখিনি, আসলে কেমন দেখাবে সেই চিন্তা করে বা কেমন শোনাবে। তো তারা এখন স্কুলে চলে যাচ্ছে, খুবই মজার ব্যাপার। তো এরই মধ্যে আমি লাঞ্চ প্রিপারেশনে চলে গিয়েছিলাম। পুরো রান্নাবান্নাগুলো আসলে এখানে দেখাচ্ছি না, অনেক বেশি লম্বা হয়ে যাবে, ভ্লগটি অনেক বেশি দীর্ঘ হবে, হয়তো মানে দেখতে বিরক্তও লাগতে পারে, এই জন্য আমি আর দেখাইনি। আজকে আমরা সামুদ্রিক কোরাল রান্না করেছিলাম। আমরা এখন আর বলা যাবে না, আমি আসলে নাজমা তো নেই, সাথে সাজু আছে এই আর কি। তো সামুদ্রিক কোরাল রান্না করেছি আলু দিয়ে। আলু তো সবসময়ই দিই আমরা, ঝোল তরকারিতে আলু সবসময়ই দিই বাচ্চাদের জন্য। আর বিশেষ করে এই মাছটা সামুদ্রিক কোরাল বলতে এটা আসলে ভেটকিটা, এইটাই আমরা মানে চট্টগ্রামে মানে চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলে এইটাকে আমরা কোরাল হিসেবে জানি, অন্য মাছগুলোকে আমরা কোরাল বলি না আসলে। বিভিন্ন মাছের বিভিন্ন নাম আছে স্থানীয়ভাবে। তো এই হচ্ছে আমার রান্নার সর্বশেষ পরিস্থিতি। এই মাছটা চিটং থেকে এসেছিল, গোটা মাছটা আপনারা দেখেছেন কদিন আগে। তো সেটাই আজকে কাটাকুটি করে রান্না করেছি। সাজুকে বলেছিলাম কাটতে, সে সাহস করতে পারেনি, পরে আমি নিজেই কাটলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লাঞ্চের আয়োজন শেষ। এখন মানে টেবিলে সার্ভ করা হয়েছে, সার্ভ বলতে মানে পুরো ডিশগুলোই এনে রাখা হয়েছে আসলে। তো এখন আমরা খাবো। তো এই যে আমাদের রান্না করা তরকারিটা, পাশে আগের একটা তরকারি, সিম আলুর একটি তরকারি ছোটো চিংড়ি দিয়ে, আর আছে ফুলকপি আলু ভাজি। এটা আমি ফুলকপি যতদিন থাকে ততদিনই মানে খাই, বেশ আয়েশ করে, আমার ভালোই লাগে। তো এখন দেখতে পাচ্ছেন এটা আসলে পাশের বাসায় পাঠানোর জন্য একটুখানি আমি আলাদা করে নিয়েছি। পাশের বাসা বলতে নাজমার যে কলিগ আছে খাদেম, তার বাসাতেই পাঠাবো মূলত। তো রান্না করলাম হিসেবে ফ্রেশ মাছ একটু পাঠাচ্ছি আর কি। তো আজ না গুঁ ধরেছে একেবারে, সেই নিয়ে যাবে বৌমনির কাছে, তার আবার অসম্ভব প্রিয় বৌমনি। তো সেই দিয়ে আসলো, আমি সাথে গিয়েছিলাম জাস্ট। তো এসে আমরা খেতে বসলাম, মেয়ে দুইটাকে নিয়ে আমি খেতে বসলাম। অনেক লেট হয়ে গিয়েছে ততক্ষণে, আসলে প্রায় 3টা সাড়ে 3টা মতো বাজে মনে হয় আমরা যখন খেতে বসেছি। তো তাদেরকে তাদের প্লেটেই দিয়েছি, যদিও তারা মানে কিছু ছিটিয়েছে কিছু খেয়েছে এরকম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। চেষ্টা করেছিলাম ওয়াসনা ইউসরাকে ঘুম পাড়াতে, অ্যাটলিস্ট ইউসরাকে ঘুম পাড়াতে, কিন্তু তারা দু বোনের কেমিস্ট্রি সেই মানে সেই জমজমাট মজার পর্ব আবারও শুরু হলো। তো দেখেন, আপনারা দেখতে থাকুন। লিখেছো? কই দেখি, দেখি তো বাবা। ওরে বাবা, লিখেছো তুমি? তুমি লিখতে পারো মা? ওরে বাবা, ওয়াসনা কি লিখেছে? এটা কি? এটা একটা হাউস বানাচ্ছি। ও, তুমি হাউস বানাচ্ছো? এটা একটা দরজার হাউস। দরজার হাউস? কাউয়ের
ও house. কাউয়ের হাউস, কাউয়ের। এ লিখেছো? ও S. ইউসরা, তুমি কি লিখেছো মা? S. এ আর কি লিখেছো? S. শুধু এ লিখেছো? এ ফর Apple. অ্যাপল, অ্যাপল। ইউসরা, Apple. অ্যাপল। তো খেলে ঠেলে খুব ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত ইউসরা ঘুমালো। খুব বেশি কষ্ট করতে হয়নি, সে নিজেই ঘুমিয়েছে। জাস্ট একটু হাঁটতেই ঘুমিয়ে পড়লো ইউসরা। ওয়াসনা ঘুমায়নি, তো ওয়াসনা বলছে বাইরে যাবে হাঁটতে। তো যাই হোক, এর মধ্যে বিদায় নিতে চাচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকুন, দোয়া করুন আমাদের জন্য, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।